হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দাদার পাঠশালা। আজ তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক করাবো, যার নাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এরিয়া অফ আ সার্কেল। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মধ্যে। চলো শুরু করি। তো দেখো, ফার্স্টে আমরা বৃত্তের ক্ষেত্রফল জানার আগে আমরা জানবো যে বৃত্তের পরিধি কি। খুব ভালো করে বোঝো, একটা বৃত্ত আমি এখানে আঁকলাম এবং এই বৃত্তটাকে যদি আমি বলি যে তুমি চারিদিকে ঘুরে আসো বা তুমি এই বৃত্তের চারিদিকে বেড়া লাগাও, তখন আমরা কোথায় বেড়া লাগাবো বা কোথায় ঘুরে আসবো? দেখো, আমরা কিন্তু এখান থেকে শুরু করে এইদিকে যেতে 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 পুরো এতদূর পর্যন্ত আসতে পারি। ঠিক আছে, তাহলে এই যে পুরো জায়গাটা আমি কভার করলাম সেটাকে বলা হয় বৃত্তের পরিধি, যার ফর্মুলা মনে রাখবে। যদি এখানে আর ব্যাসার্ধ হয় তাহলে এই পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। খুবই ভালো করে মনে রাখবে, 2πr। এবার আমি তোমাকে বললাম যে বলো, এই যে এইখানে আমি একটা অ্যাঙ্গেল লিখলাম থিটা ডিগ্রি। থিটা ডিগ্রি এখানে আমি কোণ লিখলাম, এখানে আমি ও এ বি লিখলাম। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে বলি যে বলো এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য কত, তখন তোমরা কিভাবে বের করবে? খুব ভালো করে বোঝো। আমরা বের করব, আমরা জানি যে এই পুরো রাউন্ড যেটা আছে সেটার মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমি এখানে নিচে লিখবো 360, আর উপরে লিখবো এখানে কত কোণ করেছে, এ বি বৃত্তচাপটা কত কোণ করেছে সেটা দেখবো। কত কোণ করেছে? থিটা ইন্টু এই পুরোটার পরিধি কত, 2πr ইন্টু 2πr এখানে লিখবো। বাস, এই যে ফর্মুলাটা পেলাম এটাই হচ্ছে কিন্তু এই এ বি বৃত্তচাপ, অর্থাৎ এইটুকু এই বৃত্তচাপের কিন্তু দৈর্ঘ্য। বোঝা গেল? বেশ, এটা যখন বোঝা গেল এবার আমরা চলে আসি বৃত্তের ক্ষেত্রফলে। দেখো, আমি যদি তোমাকে বলি যে তোমাকে একটা জমি দেওয়া হয়েছে, বৃত্তাকার জমি দেওয়া হয়েছে, এই জমির মধ্যে তুমি ঘাস লাগাবে, তাহলে তুমি কোথায় ঘাস লাগাবে? অবশ্যই কিন্তু ক্ষেত্রফলে ঘাস লাগাবে, অর্থাৎ এই জায়গাগুলোতে তুমি ঘাস লাগাবে। এই পুরো জায়গাটা জুড়ে তুমি কিন্তু ঘাস লাগাবে, বা মার্বেল বসানো হলো তো মার্বেল বসাবে এই পুরোটাতে, অর্থাৎ ক্ষেত্রফল। তিরপল যদি বসাতে বলে যে তিরপল দিয়ে ঘেরা করো, তাহলে তিরপল তুমি এইখানে কিন্তু লাগাবে, অর্থাৎ ক্ষেত্রফলে লাগাবে। এটা কিন্তু মনে রাখবে। আর পরিধিতে কিন্তু বেড়া দেওয়া হয়। বেশ, এইবার আমি ধরছি যে এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আর একক, অর্থাৎ ও থেকে এ এই যে দূরত্ব সেটা হচ্ছে আর একক। এবার এই ব্যাসার্ধ বিশিষ্ট আমি একটা বৃত্তের ক্ষেত্রফল বের করব। তো দেখো, এরিয়া কিভাবে বের করতে হয়। আমি এই বৃত্তটাকে কি করলাম, 8 ভাগে ভাগ করলাম। খুব ভালো করে বোঝো, আমি এই বৃত্তটাকে 8 ভাগে এরকম করে ডিভাইড করলাম। দেখো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। 8 ভাগে আমি ভাগ করলাম বৃত্তটাকে। এবার ভাগ করে আমি এই স্লাইডটা নিলাম, এই অংশটা নিলাম এবং এইখানে রাখলাম। এই জায়গায় আমি 1 দিলাম, আবার এই স্লাইডটা নিলাম, এই জায়গাটাকে আমি উল্টো করে এখানে রাখলাম। দেখো, খুব ভালো করে বুঝো, এইটাকে আমি 3। ঠিক এই রকম ভাবে এত দূর পর্যন্ত আমি 8 লিখলাম, এইরকম ভাবে সাজালাম। এবার তোমরা একটা খুব ভালো করে লক্ষ্য করো, এই বাহুটা যদি আর একক হয় এখান থেকে এতটা, তাহলে আমি বলতে পারি এই দিকের বাহুটা হচ্ছে আর একক। বোঝা গেল কিনা? বেশ, আচ্ছা, এটা দেখো একটা কার মতো দেখতে গো? এটা এটা আয়তক্ষেত্রের মতো দেখতে না? শুধু এই জায়গাগুলো ফাঁকা আছে, দেখো ভালো করে, এই জায়গাগুলো ফাঁকা আছে। এবার এই জায়গাগুলো পূরণ তখনই হবে যখন এইটা 8 টুকরো না করে অসংখ্য যদি টুকরো করি, এবং অসংখ্য টুকরো করার পরে যদি আমি এইভাবে সাজাই, তাহলে এইটা হচ্ছে আর একক। আর খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে রাউন্ড রাউন্ড মতো এই যে অংশগুলো আছে, এইটা পুরোটা তো এই অংশগুলোই, এইটা এটা এই অংশগুলোই তো এখানে আছে। তাহলে এই পুরোটার কত দৈর্ঘ্য? পুরোটার 2πr পরিধি, এই পুরোটা হচ্ছে পরিধি 2πr। তাহলে এটা আর এটা মিলে যদি 2πr হয়, এই দুটো মিলে যদি 2πr হয়, তাহলে একটা অংশ কত হবে? পায়ার। একটা অংশ হচ্ছে পায়ার, এটা হবে পায়ার, আর এই দিকেরটা হচ্ছে আর। এবার ভালো করে লক্ষ্য, এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে এটার ক্ষেত্রফল কত হবে গো? দৈর্ঘ্য গণিত প্রস্থ। আমি বলতে পারি যে আর গণিত পায়ার। তাহলে আর গণিত পায়ার যদি আমি লিখি তাহলে কত আসবে বলতো? পাই আর স্কোয়ার। আচ্ছা, এটার যদি পাই আর স্কোয়ার ক্ষেত্রফল হয়, আমি এটা কোথায় থেকে নিয়েছি? এই বৃত্ত থেকে নিয়েছি। তার মানে এটার যা ক্ষেত্রফল এই বৃত্তের ক্ষেত্রফল সেম হবে। ঠিক কিনা বলো? তাহলে
এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়ে গেল বলো? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে গেল পাই আর স্কোয়ার বর্গ একক। যদি যা একক থাকবে সেটা আমরা লিখলাম পাই আর স্কোয়ার বর্গ একক। এতটা বোঝা গেল কিনা বলো? এতটা বোঝা গেল। এইবার দেখো, আমি যদি তোমাকে বলি যে এইখানে এইরকম একটা দাগ দিলাম আর এটা হচ্ছে থিটা কোণ, খুব ভালো করে বুঝবে। এবার এই থিটা, এটা নাম দিয়ে দিলাম আমি এ, এটা বি, এটা নাম দিয়ে দিলাম বি। এবার বলো যে এই যে অংশটা এসছে, এই যে বৃত্তকলা এসছে, এই অংশটা, এই অংশের ক্ষেত্রফল কত? কি করে বের করবে? যেমন এইভাবে এখানে বের করলাম, ঠিক এইরকম ভাবে আমরা বের করব। অর্থাৎ এ বি চাপ দ্বারা গঠিত, এ বি চাপ দ্বারা গঠিত যে অংশটা আছে তার ক্ষেত্রফল। তাহলে তার এ বি চাপ দ্বারা গঠিত, এ বি চাপ দ্বারা গঠিত অংশের ক্ষেত্রফল, গঠিত অংশের ক্ষেত্রফল কি করে বের করবো বলো? খুব ভালো করে বোঝো। আমাদের পুরোটা কত ডিগ্রি গো? 360 ডিগ্রি না? তাহলে আমরা এখানে লিখলাম 360 ডিগ্রি। এটা কত ডিগ্রি? থিটা ডিগ্রি। তাহলে আমি এখানে লিখলাম থিটা ইন্টু ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, কারণ আমি ক্ষেত্রফল বের করছি, বাস এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এই অংশের ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এবার তুমি আমাকে একটু ভালো করে বোঝো, ভালো করে বুঝবে। এবার তুমি আমাকে এটার উত্তর দাও যে এইটা বৃত্তটাকে আমরা 4 টুকরো করেছি, এই বৃত্তটাকে আমরা কত টুকরো করলাম? 4 টুকরো। এবার আমি বললাম তোমাকে যে এই বৃত্তর মধ্যে তুমি আমাকে শুধুমাত্র এই অংশটার ক্ষেত্রফল বের করে দেখাও। তো তুমি কিভাবে বের করবে? খুব ভালো করে বুঝো। কত টুকরো করেছি? টোটাল 4 টুকরো। 4 টুকরোর মধ্যে আমি কত ভাগ তোমাকে বের করতে বললাম? 1 ভাগ। তাহলে আমি এখানে উপরে লিখবো 1 গণিত পুরোটার ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। বোঝা গেল কিনা? তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার 1/4 ইন্টু পাই আর স্কোয়ার। এবার যদি আমি 8 টুকরো করতাম আর বলতাম যে 2 ভাগের ক্ষেত্রফল বার করাও আর ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে কি অ্যান্সার হবে? অর্থাৎ আমি এটার ক্ষেত্রে বলছি যে এটা আমি আর ব্যাসার্ধ, এটাকে আমি 8 টুকরো করেছি, আর আমি তোমাকে বললাম যে বলো 2টি ভাগের ক্ষেত্রফল কত হবে? 2টি ভাগের ক্ষেত্রফল কত হবে? এটার উত্তর তোমরা কমেন্টে জানিও তো যে এটার অ্যান্সার কত হবে 2টি ভাগের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো কিনা বলো? এই হচ্ছে বৃত্তর ক্ষেত্রফলের সমস্ত ফর্মুলা। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখা দরকার। এখানে বৃত্তের পরিধিও আমি বুঝিয়ে দিলাম, বৃত্তের ক্ষেত্রফলও বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।